আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। মনিরুল ভাই কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে ভালো রেখেছে। তো মনিরুল ভাই, তাহলে আজকে সবক কোথা থেকে চলবে মনিরুল ভাই? ওই যে 30 নম্বর পৃষ্ঠা পর্যন্ত চলছিল, মানে আট তিরিশ নম্বর নম্বর সবাকে চলছিল। 30 নম্বর পৃষ্ঠা পর্যন্ত চলছিল, তাই তো? উম, জি জি। এখান থেকে জি এর উপরে। সবক নাম্বার 10 পড়া দেয়া হয়েছিল। হ্যাঁ জি। মানে সবক নাম্বার 10টা পড়া দেয়া ছিল আপনার, তাই তো মনিরুল ভাই? জি মাশাআল্লাহ। তাহলে আজকে নতুন সবক হবে তোমার সবক নাম্বার 10 যেহেতু পড়া দেয়া ছিল, সেই জন্য আজ সবক নাম্বার 11 থেকে পড়া চালু হবে। জি, 10 নম্বরটা চালু হবে তো আজকে। হ্যাঁ, এগুলো পড়া হবে আজকে। 10 নম্বর থেকে নতুন পড়া দেওয়া হবে আজকের। হ্যাঁ 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 হ্যাঁ। জি, জি জি আজকে জি, এগুলো তাহলে পড়া দেওয়া হবে। তাহলে প্রথমত আমরা নতুন পড়াটা প্রথমে দিয়ে দিই, তারপরে পিছনের পড়া ধরা হবে ইনশাআল্লাহ, ঠিক আছে জি মনিরুল ভাই? তাহলে সবক নাম্বার 10, দুজাবার দুজের এবং দুপেশকে তানবিন বলা হয়, তাই তো? জি। দুই এই জবর দুই পেশ। দুজাবার দুজের এবং দুপেশকে তানবিন বলা হয়। তানবিন বলা হয়। জি, তানবিন বলা হয়। তানবিন তানবিনের আওয়াজ নাকে যায়, যেমন বা দুজাবার বান। বা দুজাবার কি হয়? বান। পান। হ্যাঁ, নাকে যাচ্ছে, বা আওয়াজটা দুই নাকে যাচ্ছে, জবর দেখতে বুন। পাচ্ছেন? বান। বা দুজাবার বান, আওয়াজটা নাকে বান। যাচ্ছে না মনির ভাই? জি আওয়াজ জি। নাকে যাচ্ছে, বুঝতে পারছেন? হ্যাঁ, বুঝতে পারছি। মাশাআল্লাহ। বা দুজাবার বান। আর বা বা আলিফ দুজাবার বান, এখানে দেখতে পাচ্ছেন বা আলিফ দুজাবার বান, তাই তো? বা আলিফ দুই জবর বান। হ্যাঁ। বা বা দুজের বিন। বা দুই জবর বিন। বা দুপেশ বুন। বা দুই পেশ বুন। হুম। তাহলে এবার এর মশটা দেখে নিন। দুজাবারের তানবিন, যে অক্ষরে দুজাবার হয় সেই অক্ষরের পরে আলিফ লেখা হয়। যে অক্ষরে এই এই পড়াটা যতটা সম্ভব কাল একটু বুঝিয়ে দিয়েছিলাম মনে হয় মনির ভাই। হ্যাঁ জি, একটু বোঝানো হয়েছিল জি কালকে। জি জি, কালকে মানে একটু বোঝানো হয়েছিল। জি জি, আবার আমি নতুন করে বলে দিই। যে হ্যাঁ জি। অক্ষরের উপরে দু জাবার থাকবে, অর্থাৎ যেটা দেখতে পাচ্ছেন, যে অক্ষরের উপর দু জাবার থাকবে, যেমন হামজার উপরে দুটো জাবার আছে, তাই না? দু জাবার। জি, দুই জবর বায় আছে। বায়ের উপরে দু জাবার আছে, দেখতে পাচ্ছেন? দুই জবর আছে। হ্যাঁ, এখানে শর্ত যেটা বলেছে, যে অক্ষরের উপরে দু জাবার হয় সেই অক্ষরের হুম, পরে আলিফ লেখা পরে হয়। আলিফ লেখা হয়। হ্যাঁ, তাহলে এখানে বায়ের উপরে দু জাবার আছে, দেখতে পাচ্ছেন? বা দু জাবার আছে, বায়ের উপরে দু জাবার, তারপরে কিন্তু আলিফ লেখা আছে, দেখতে পাচ্ছেন? এই সে জি, আলিফ লেখা আছে। আলিফ লেখা আছে। তাহলে এখানে শর্ত হিসেবে মিলে গেল। জি, মিলেছে। তাহলে কিরম ভাবে পড়তে হবে? এই যে আলিফটা আছে, আলিফটা পড়া হবে না, শুধু লেখা হবে। যেমন পড়তে হবে এরকম: হামজা আলিফ দু জাবার আন। হামজা আলিফ দুই জবর আন। বা আলিফ দু জাবার বান। বান। তা আলিফ দু জাবার তান। সা আলিফ দু জাবার সান।
জিম আলিফ দু জবর জান, হা আলিফ দু জবর হান, খ আলিফ দু জবর খন, দাল আলিফ দু জবর দান, জাল আলিফ দু জবর জান, র আলিফ দু জবর রন, জা আলিফ দু জবর জান, সিন আলিফ দু জবর সান, শিন আলিফ দু জবর শান, صاد আলিফ দু জবর সন, ضاد আলিফ দু জবর দন, ত আলিফ দু জবর তন, জ আলিফ দু জবর জন, আইন আলিফ দু জবর আন, গাইন আলিফ দু জবর গন, ফা আলিফ দু জবর ফান, কফ আলিফ দু জবর কন, কাপ আলিফ দু জবর কান, লাম আলিফ দু জবর লান, মিম আলিফ দু জবর মান, নুন আলিফ দু জবর নান, ওয়াও আলিফ দু জবর ওয়ান, হা আলিফ দু জবর হান, হামজা আলিফ দু জবর আন, ইয়া আলিফ দু জবর ইয়ান। ঠিক আছে, জি বুঝে আসছে ভাই? জি বুঝতে পেরেছি। তাহলে আমরা এবারে যুক্ত অক্ষরের দিকে যাব, যেগুলো আচ্ছা তারপরে যেমন জেরের উদাহরণটা দেখে নিন। হামজা দুজের ইন, উপরে হয়ে গিয়েছে হামজা দুজাবার আন হয়েছে, আর এখানে হচ্ছে হামজা দুজের ইন, বা দুজের বিন, তা দুজের তিন, সা দুজের সিন, জিম দুজের জিন, হা দুজের তিন, খ দুজের তিন, দাল দুজের দিন, জাল দুজের জিন, র দুজের রিন, জা দুজের জিন, সিন দুজের সিন, শিন দুজের শিন, صاد দুজের সিন, ضاد দুজের দিন, ত দুজের তিন, জ দুজের জিন, আইন দুজের ইন, গাইন দুজের গিন, ফা দুজের তিন, কফ দুজের তিন, কাপ দুজের কিন, লাম দুজের লিন, মিম দুজের মিন, নুন দুজের নিন, ওয়াও দুজের উইন, হা দুজের হিন, হামজা দুজের ইন, ইয়া দুজের ইন। ঠিক আছে, জি এবার পেশের মেসালটা দেখেন, পেশের উদাহরণ। পেশের তানবিন, পেশের উপরে যখন তানবিন যখন পেশ রূপে আসে তখন দু পেশ হলে তানবিন, তো তো তানবিন যখন দু পেশ তানবিন যখন আসে তখন কেমন পড়তে হয়? হামজা দু পেশ উন, জবর আসলে কি হবে? আন, হামজা দু জবর আন। জের আসলে কি হবে? হামজা দু জের ইন। আর পেশ আসলে কি হবে? হামজা দু পেশ উন। তাহলে কি হলো? আন, ইন, উন। হ্যাঁ, জবর আসলে আন, জের আসলে ইন, পেশ আসলে উন। বুঝলেন? জি তাহলে হামজা দু পেশ উন, বা দু পেশ বুন, তা দু পেশ তুন, সা দু পেশ সুন, সুন জিম দু পেশ জুন, জুন হা দু পেশ হুন, খ দু পেশ ফুন, দাল দু পেশ দুন, জাল দু পেশ জুন, র দু পেশ রুন, জা দু পেশ জুন, জুন সিন দু পেশ সুন, সুন শিন দু পেশ শুন, সদ দু পেশ সুন, দদ দু পেশ দুন, ত দু পেশ তুন, জ দু পেশ জুন, জুন পেশ জুন আইন দু পেশ উন, পেশ উন
গইন দু পেশ গুন, du bist nun, ফা দু পেশ ফুন, du bist nun, কফ দু পেশ কুন, কাপ দু পেশ কুন, লাম দু পেশ লুন, nun, মিম দু পেশ মুন, নুন দু পেশ নুন, ওয়াও দু পেশ উন, হা দু পেশ হুন, হামজা দু পেশ উন, ইয়া দু পেশ ইউন। ঠিক আছে জি। মনিরুল ভাই, তারপরে দেখেন নুন সাকিনের বর্ণনা। নুন সাকিনের বর্ণনা। যে নুনের উপর সুকুন অর্থাৎ জজম, সুকুন মানে হলো জজম, ঠিক আছে? জি। যে নুনের উপরে সুকুন অর্থাৎ জজম হয় অর্থাৎ যজম, তাকে নুন নুন, সাকিন বলে। নুন সাকিন বলে। যে অক্ষরটার উপরে, যে নুনের উপরে সাকিন অর্থাৎ জজম কিংবা সাকিন, যেটাকে জজম বলে সেটাকে সাকিন বলে, বুঝলেন? এই যে নুনের উপরে এই জি। যে যেটা দেখতে পাচ্ছেন এটাকে জজম বলে কিংবা সুকুন বলে, সাকিন, ঠিক আছে? এখানে বলছে যে নুনের উপরে সুকুন বা জজম হয় তাকে নুন সাকিন বলা হয়। এই নুনটার উপরে সুকুন আছে, তাহলে এটা কি কি বলে? নুন সাকিন বলে, তাই না? জি, নুন সাকিন বলা হয়। যেহেতু এই নুনের উপরে সাকিন আছে তাহলে এই নুনটাকে আমরা নুন সাকিন বলবো। যে নুনের উপরে সাকিন থাকে তাহলে নুন তাকে নুন সাকিন বলা হয়, ঠিক আছে? জি। তানবিন এবং নুন সাকিনের আওয়াজ একই রকম হয়। তানবিন কোনগুলো বলেন তো? যেগুলো উপরে পড়লাম, হামজা দুজাবর আন, হামজা দুজের ইন, হামজা দুপেশ উন, এগুলোকে তানবিন বলা হয়। দুই জের, দুই জবর, দুই পেশ, তানবিন। জি, এটাই আমি বোঝাতে চাইছি, দুই জাবর দুই জের দুই পেশকে তানবিন বলা দুই হয়। জের, দুই পেশকে তানবিন বলা হয়। তাহলে এখানে যখন বলছে যে তানবিন এবং নুন সাকিনের আওয়াজ একই রকম হয়, তাই নাকি? জি। উপরে যে দুজাবো দুজে দুপেশ ওগুলোকে তানবিন বলে, আর এই যে নুন এটাকে নুন সাকিন বলে। নুন সাকিন এবং তানবিনের আওয়াজটা একই রকম হয়। যেমন আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি, এই যেমন আছে বা, বায়ের উপরে দুজাবর আছে তো এটা তানবিন তো। তাহলে জি। এটা পড়তে গেলে কেমন পড়তে হবে? বা আলিফ দুজাবর বান, বা তাই না? আলিফ তু জবর বান। হ্যাঁ, তাহলে আর এটা এটা ফের কেমন পড়তে হবে? বা নুন জাবর বান, বা নুন জবর বান। বান। তাহলে তানবিন, এটা হলো তানবিনের আওয়াজ বান, নুন সাকিনের আওয়াজ বান। তাহলে তানবিন এবং নুন সাকিনের আওয়াজটা একই রকম হলো, তাই না? জি। এটাই বোঝাতে চাইছে এই বাংলাটা লিখে, তানবিন এবং নুন সাকিনের আওয়াজ একই রকম হয়। যেমন বা দু জাবার বান, বা নুন জাবার বান, দেখলেন তো একই রকম তো? জি। হ্যাঁ, এটা তাহলে বুঝে নিয়েছো এই বাংলাটা? জি, এটা বুঝতে পেরেছি। মাশাআল্লাহ, তাহলে এবার নিচের দিকে পড়া হোক, ঠিক আছে? যেমন দেখেন, তা আলিফ দু জাবর তান, তান, তা নুন জাবর তান, একই, তান। তান তান। জি। তান, তান। জি, যেমন তা দুজের তিন, তা দুই জের তিন, তা নুন জের তিন। তিন। তা নুন জের তিন। তাহলে দুটো কি হলো? তিন তিন, দুটোই তিন। দুটো তিন, তিন জি, তিন। তানবিনের আওয়াজ যেমন নুন সাকিনের আওয়াজও ঠিক তেমন। এখানে দেখেন তা দুপেশ কি হয়? তুন। তা দু পেশ তুন। আর এখানে দেখেন তা নুন পেশ তুন। তা নুন পেশ তুন। তাহলে তুন তুন একই রকম। এটা তানবিন আর এটা নুন সাকিন।
তানবিন ও তুন আর নুন সাকিন ও তুন, তাহলে দুটো আওয়াজ একই রকম, তুন তুন, ঠিক আছে। জি। এখানে দেখেন সা আলিফ দু জবর সান, সা নুন জবর সান, সান, সান সান। সানুন জুন, সান সান সান। এখানে দেখেন সা দুজের সিন, সা নুন জের সিন, সিন সিন, সিন। সিন সিন। সা দু পেশ সুন, সা নুন পেশ সুন, সানুন সুন পেশ সুন, সুন সুন। সুন সুন। জিম আলিফ দু জবর জান, জান, জিম নুন জবর জান, জান জান। জিন, জিম দুজের জিন, জিম নুন জের জিন, জিন জিন, জিন। জিম দু পেশ জুন, জিম নুন পেশ জুন, জুন জুন, জুন। জুন জুন। দাল আলিফ দু জবর দান, দা নুন জবর দান, দান দান, দান। দান, দাল দুজের কি হয় দিন, আর দাল নুন জের দিন, দিন, দিন দিন। দাল দু পেশ দুন, দাল দুন, নুন পেশ দুন, দুন, দুন দুন। দুন বুঝে দুন। এসছে মনিরুল ভাই, বুঝে জি এসছে জি, আপনার? জি বুঝতে পারছি। মাশাআল্লাহ। তারপরে 11 নম্বর সবকে কি আছে, নুন সাবিং এবং তানবিনের ইজরা। এই পড়াটা তাহলে তানবিন বা নুন সাকিনের যে কায়দাটা সবকটা আপনার তাহলে পরিপূর্ণভাবে বুঝে এসছে মনিরুল ভাই? কোনো ডাউট থাকলে বলো। জি বুঝে, বুঝে এসেছে। জি। তাহলে নিচের সবকটা কি আছে একটু দেখে নেওয়া যাক, ওই সবকটা যদি সেরকম হয় তাহলে আপনাকে ফের দিয়ে দেব। সবক নম্বর 11, নুন, নুন সাকিন এবং তানবিনের ইজরা। তানবিনের পর উর্দু হালকি ছুটি হামজা হয় না। আচ্ছা, আজকের আজকের পড়াটা এতটুকুই থাকবে, ঠিক আছে। জি। কেননা এর পরে যেই সবকটা আছে ওই সবকটা একটু হার্ড সবক আছে, বুঝলেন। ওই সবকটা এই সবকের সঙ্গে দিলে আপনি গুলিয়ে ফেলবেন। বুঝতে পেরেছেন মনিরুল ভাই? জি বুঝতে পেরেছি। আজ এর পরে যে এই 11 নম্বর যে সবকটা আছে এই সবকটার সঙ্গে 4টে সবকের জোড় আছে, সেই জন্য কালকের এই অধ্যায়টা শুরু করবো, না হলে আপনার মাথা নিতে পারবে না। জি জি। তাহলে আজকের আপনি শুধু এই যে তানবিন বা নুন সাকিনের পড়াটা আমি আরো একবার রিপিট করে দিচ্ছি, আপনি আরো একবার দেখে নেন। বিষয়টা ভালো হবে। জি। তারপরে আপনার পিছনের পড়া ধরবো আমি আপনাকে। সবক নাম্বার 10, তানবিনের বর্ণনা। দু জাবার, দু জের, দু পেশ কে তানবিন বলে। তানভীর তানবিনের বলে। আওয়াজ নাকে যায়, যেমন বা আলিফ দু জাবার বান, বা দু জের বিন, বা নুন, বা দু পেশ বুন। বুঝলেন? দু জাবরের, দু জাবর অক্ষর, দু জাবর হলে সেই অক্ষরের উপর আলিফ লেখা হয়, যে অক্ষরের উপর দু জাবর হয় সেই অক্ষরে আলিফ লেখা হয়। যেমনটা এখানে দেখতে পাচ্ছেন, সেই অক্ষরের পরে আলিফ লেখা হয়েছে। যে অক্ষরের উপর দু জাবর হয় সেই অক্ষরের পরে আলিফ লেখা হয়। তায়ের উপরে দু জাবর আছে, তায়ের পরের আলিফ লেখা হয়েছে, দেখতে পাচ্ছেন? তাহলে এটা পড়তে হবে, হামজা আলিফ দু জাবর আন, বা আলিফ দু জাবর বান, তা বা আলিফ দু আলিফ জাবর তান। জবরবান। ঠিক আছে। সা এখন আলিফ জবরসান। জিম আলিফ দু জাবর জান, হা আলিফ দু জাবর হান, হ আলিফ দু জাবর খন, দাল আলিফ দু জাবর দান,
জাল আলিফ দু জবর জান, র আলিফ দু জবর রন, জা আলিফ দু জবর জান, সিন আলিফ দু জবর সান, শিন আলিফ দু জবর শান, صاد আলিফ দু জবর সন, ضاد আলিফ দু জবর দন, ত আলিফ দু জবর তন, জ আলিফ দু জবর জন, আইন আলিফ দু জবর আন, গাইন আলিফ দু জবর গন, ফা আলিফ দু জবর ফান, قاف আলিফ দু জবর কন, কাফ আলিফ দু জবর কান, লাম আলিফ দু জবর লান, মিম আলিফ দু জবর মান, নুন আলিফ দু জবর নান, ওয়াও আলিফ দু জবর ওয়ান, হা আলিফ দু জবর হান, হামজা আলিফ দু জবর আন, ইয়া আলিফ দু জবর ইয়ান। জেরের তানবিন, তানবিনের যখন জের তানবিন রূপে আসে তখন কেমন লাগে? হামজা দুজের ইন, বা দুজের বিন, তা দুজের তিন, সা দুজের সিন, জিম দুজের জিন, হা দুজের হিন, খ দুজের খিন, দাল দুজের দিন, জাল দুজের জিন, র দুজের রিন, জা দুজের জিন, সিন দুজের সিন, শিন দুজের শিন, সদ দুজের সিন, দদ দুজের দিন, ত দুজের তিন, জ দুজের জিন, আইন দুজের ইন, ওয়াইন দুজের গিন, ফা দুজের ফিন, কফ দুজের কিন, কাপ দুজের কিন, লাম দুজের লিন, মিম দুজের মিন, নুন দুজের নিন, ওয়াও দুজের বিন, হা দুজের হিন, হামজা হামজা দুজের ইন, ইয়া দুজের ইন। তারপরে দেখেন দু পেশের তানবিন। হামজা দুপেশ উন, বা দুপেশ বুন, তা দুপেশ তুন, সা দুপেশ সুন, জিম দুপেশ জুন, হা দুপেশ হুন, খ দুপেশ হুন, দাল দুপেশ দুন, জাল দুপেশ জুন, র দুপেশ রুন, জা দুপেশ জুন, সিন দুপেশ সুন, শিন দুপেশ শুন, صاد দুপেশ সুন, দদ দুপেশ দুন, ত দুপেশ তুন, জ দুপেশ জুন, আইন দুপেশ উন, গাইন দুপেশ গুন, ফা দুপেশ ফুন, কফ দুপেশ কুন, কাপ দুপেশ কুন, লাম দুপেশ লুন, মিম দুপেশ মুন, নুন দুপেশ নুন, ওয়াও দুপেশ গুন, হা দুপেশ হুন, হামজা দুপেশ উন, ইয়া দুপেশ ইউন। নুন সাকিনের বর্ণনা। যে নুনের উপরে সুকুন অর্থাৎ জজম হয় তাকে নুন সাকিন বলা হয়। তানবিন এবং নুন সাকিনের আওয়াজ একই রকম হয়। যেমন বা দু জবর বান, এটা তানবিন, বা নুন জবর বান, এটা নুন সাকিন, দুজনের আওয়াজ একই রকম হয়েছে। যেমন তা আলিফ দু জবর তান, তা নুন জবর তান, তা দুজের তিন, তা নুন জের তিন, তা দু পেশ তুন, তা নুন পেশ তুন, তুন তুন, তিন তিন, টান টান। বুঝতে পেরেছেন? জি। শোয়েব ভাই, আপনি অনেক লেটে এসেছেন, একটু আগে আসার চেষ্টা করবেন। লিঙ্ক পুরো আমরা হচ্ছে কি 9টায় আমরা লিঙ্ক পাঠিয়ে দিই। শোয়েব ভাই এখানে কথা বল। নেটওয়ার্কের সমস্যা, আমি নেটওয়ার্কের সমস্যা জি, আমি আমি আমার বাড়িতে নেটওয়ার্কের সমস্যা। আমাদের নেটওয়ার্ক পুরো কল নেটওয়ার্কটাই উড়ে গেছিল। আচ্ছা শোয়েব ভাই, যেহেতু 9:15-তে যেহেতু আপনি এসে গিয়েছেন, আপনাকে এখন কিছু টাইম আছে, যখন আমি আপনাকে পড়াটা শর্টে বলে দিচ্ছি, আপনি বুঝে নেন, ঠিক আছে? তারপর আপনি ভিডিও থেকে পড়া তৈরি করে নেবেন, ঠিক আছে শোয়েব ভাই? শোয়েব ভাই, শোয়েব ভাই আমার কথা শুনতে পাচ্ছেন? শোয়েব ভাই, বলছি, আপনি যে জি আমার কথা এই যে শুনতে পাচ্ছেন? পড়া ইউটিউবে ছাড়ছেন, এর লিঙ্কটা তো পাঠিয়ে দেবেন। আমাদের লিঙ্কটা পাচ্ছি না। জি লিঙ্কটা আপনাকে অবশ্যই পাঠিয়ে দেব, কিন্তু পড়াটা হালকা বলে দিচ্ছি, শুনে নেন। আপনি কি, আপনার নেট ভালো চলছে না চলছে না? একদম চলছে না। 15 অব্দি তো পুরো নেটওয়ার্কটা, আমার কল নেটওয়ার্ক যেটা ওটাও উড়ে গেছিল। বুঝলাম, তাহলে এখনই পড়ালে আপনি শুনতেও পাবেন না, তাই তো? একদম চলছে না। ইউটিউব লিঙ্কটা আমাদের এতে পাঠিয়ে দেবেন, কারণ এই কটা অবশ্যই। দিন আমি দেখছি ইউটিউব লিঙ্কটা আসছে না আমাদের এতে। না শোয়েব ভাই, কালকে ইউটিউব লিংক গিয়েছিল। মনিরুল ভাই, কাল ইউটিউব লিংক যায়নি। জি এসেছিল, আমি জি পেয়েছি। বুধবার দিন মানে একটু গ্রুপে অসুবিধা তো হয়েছিল। দেওয়া হয়েছে। বুধবার দিন অসুবিধা হয়েছিল। বুধবার দিন অসুবিধা হয়েছিল, বুধবার দিন, তাই তো? জি জি। জি জি। তাহলে আপনাদের পিছনের পড়াটা আমি ধরে নিই এই সময়, তাই না? জি। আচ্ছা মনিরুল ভাই, পিছনের পড়াটা কোথা থেকে ছিল? 9 নম্বর সবক থেকে ছিল?
যে 8 নম্বর সবক থেকে ছিল। আচ্ছা, 8 নম্বর সবক থেকে ছিল। আট নম্বর সবক থেকে পিছনে পড়া ছিল। শোয়েব ভাই চলে গিয়েছে, জি ওনার নেটের খুব প্রবলেম হচ্ছে, তাই শোয়েব ভাই বেরিয়ে গিয়েছে। ওনার সত্যি মনে হচ্ছে নেটের প্রতিদিন খুব প্রবলেম হয়। আচ্ছা, সবক নাম্বার 8, খাড়া জবর খাড়া জি জের ও উল্টা পেশ। এর মধ্যে খাড়া জবর কোনটা আর খাড়া জের কোনটা এবং উল্টা পেশ কোনটা? আগে বলেন উল্টা পেশ কোনটা, সেখানে আপনি দাগ মেরে দেন। উল্টা পেশ কোনটা, দাগ মারেন। নাজমারি দিক- বাংলা বাংলা না পড়ে উল্টা পেশ কোনটা সেটা দাগ মারেন। আচ্ছা, খাড়া জের কোনটা? খাড়া জের। আর তারপর একটা হচ্ছে খাড়া জবর, তাই তো? জি আচ্ছা, জি এগুলো চিনতে পারছি। জি। শোয়েব ভাই, মনিরুল ভাই, খাড়া জবর কার সমতুল্য? খাড়া জবর কেমন পড়তে হয়? হালকা আওয়াজে পড়তে হয়। এখানে পড়ে দেখান, খাড়া জবর কেমন ভাবে পড়তে হয়। হামজা খারা জবর আ। হামজা খাড়া জবর আ। হামজা খারা জবর আ। তারপরে পড়েন। বা খারা জবর বা। তা খারা জবর তা। সা খারা জবর সা। জিম খারা জবর জা। হা খারা জবর হা। খ খারা জবর খ। দাল খারা খারা জবর দা। তাহলে র খাড়া খারা জবর, জবর র। খাড়া জবর কেমন পড়তে হয়, খাড়া জবর কেমন ভাবে পড়তে হয়? মনিরুল ভাই, এক খাড়া আলিফ জবর। টান দেবো জি। জি। খাড়া হালকা জবর। আওয়াজে এক আলিফ। না না, হালকা আওয়াজ টাওয়াজ ওরকম কিছু নয়। এখানে দেখেন, বুঝতে পারবেন। খাড়া জবর আলিফ মাদ্দা সমতুল্য হয়, যেমন বা খাড়া জবর বা। এখানে একবারে বলেছে খাড়া জবর খাড়া যে উল্টা পেশ সর্বদা একাধিক পরিমাণ টেনে পড়তে হয়। এখানে সিম্পল ভাষায় বলেছে সর্বদা একাধিক পরিমাণ টেনে পড়তে হয়, বুঝলেন? কোনো হালকা জি আওয়াজ টাওয়াজ কিছু নয়। তাহলে খাড়া জবর কার সমতুল্য? আলিফ মাদ্দার সমতুল্য। আর তাহলে কেমন ভাবে পড়তে হয়? এক আলিফ টেনে পড়তে হয়। মাশাআল্লাহ। আচ্ছা, মনিরুল ভাই এখান থেকে পড়েন। হামজা জবর আ। হামজা জবর আ নয়, এখানে আরো দিয়ে তাহলে উপরে খাড়া জবর আছে, আপনি দেখতে পাচ্ছেন। জি খাড়া জবরটা তো পড়তে হবে। হামজা খারা জবর আ। দাল জবর দা। মিম জবর মা। আদামা। আ দামা, বেশি করে টান দেবেন। আদামা। তার- আদামা। তারপরেরটা পড়েন। হামজা জবর আ। হামজা মিম জবর আ জবর ওটা। মা নুন জবর ওটা হামজা জবর আ নয়। হামজা হামজা। খারা জবর আ। হ্যাঁ। হামজা খারা জবর আ। মিম জবর মা নুন জবর না। আমানা। আচ্ছা, আমানা। মনিরুল ভাই এটা পড়েন, এটা পড়েন। ইয়া খারা জবর ইয়া। সদ খারা জবর সা। ইয়া সা। লাম জেরলি। পেশহু। ইয়া সালিহু। এখানে একটু ভুল হয়ে গেল। ইয়ার উপরে কি আছে? ইয়া খারা জবর ইয়া। ইয়ার উপরে খাড়া জবর আছে তো? জি খাড়া জবর কেমন পড়তে হয়? এক আলিফ টেনে। আচ্ছা, সদের উপরে কি আছে? খারা জবর। কেমন পড়তে হয়? এক আলিফ টেনে।
তাহলে এই দুটোকে এক আলিফ টান দিয়ে পড়তে হবে। কেমন ভাবে পড়তে হবে পড়েন। দুটোই টান হবে, এক আলিফ এক আলিফ। ইয়া খারা জবর ইয়া, সাদ খারা জবর সা, ইয়া সালিহু। হ্যাঁ, একটু আরেকটু বেশি করে টান দেওয়ার চেষ্টা করবেন, এরকম পড়বেন। ইয়া ইয়া সালিহু, সলিহু। ইয়া সালিহু। হ্যাঁ। শোয়েব ভাই, আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? আপনি কি পড়া শোনাতে পারবেন? নেটের অবস্থা ভালো আছে কি আপনার? যদি নেটের অবস্থা ভালো থাকেন শোয়েব ভাই, আপনি মাইক খুলে পড়া শোনান। কি, আমি শুনতে পাচ্ছি যে আবার মানে যদি লিঙ্ক আউট হয়ে যায় তখন হয়তো কেটে যাবে। এখন বলুন। বলতেছি, যখন কেটে যাবে তখন দেখা যাবে ব্যাক হয়ে যায়, আবার রিটার্ন চলে আসে। এখন তো এখন তো অনেক টাইম আছে, জি, এখন এবার তো আপনাদের শুনতে পাচ্ছি। এই লিংকের ভিতরে আপনাদের পড়া শোনানো হয়ে যাবে। কি বলে? এখান থেকে পড়েন, এখান থেকে পড়েন। আরো দিচ্ছেন উপরেরটা তো? জি, এখান থেকে পড়েন, এই যা থেকে পড়েন, যা থেকে, এখান থেকে পড়ে যান। শোয়েব ভাই, শোয়েব ভাই, আচ্ছা শোয়েব ভাইয়ের খুব প্রবলেম হচ্ছে, বুঝতে পারছি, বুঝলেন। কি আর করা যাবে যদি ওনার পড়া শোনাতে না পারে প্রবলেমের কারণে, তাই না মনিরুল ভাই? জি জি জি, ওনার একটু আচ্ছা, প্রবলেম হচ্ছে। জি জি, ওনার ওনার শোয়েব ভাই আবার শোয়েব ভাই এসেছেন। শোয়েব ভাই, পড়া যাবে? সম্ভব হবে? শোয়েব ভাই, আপনি একটা কাজ করবেন, যেহেতু রাত্রেবেলা আপনার বিশেষ করে নেটওয়ার্কের প্রবলেম রাত্রেবেলা বেশি হয়, সেই জন্য আপনি এই পড়াগুলো সকালে করে হোয়াটসঅ্যাপ নাম্বারে শুনিয়ে দেবেন। ঠিক আছে শোয়েব ভাই, আপনি বিশেষ করে হুম। হোয়াটসঅ্যাপ নাম্বারে শুনিয়ে দেবেন। মনিরুল ভাই, আপনিও সকলে হোয়াটসঅ্যাপ নাম্বারে পড়া শোনাবেন। আচ্ছা, খারাজের খারাজের পড়াটা এবারে ধরবো তোমাদেরকে। খারাজের, খারাজের ইয়া মাদ্দে সমতুল্য হয় বা খারাজের বি, বা ইয়াজের বি, বুঝলেন? জি। মনিরুল ভাই, প্রথম থেকে পড়ে যান, প্রথম থেকে পড়ে যান টানা। বা খারা জেরবি, হামজা খারা জেরবি, বা খারা জেরবি, তা খারা জেরতি, তা খারা জেরসি, জিম খারা জেরজি, হা খারা জেরহি, খ খারা জেরখি, দাল খারা জেরদি, বাস, হয়েছে, জাল মাশাআল্লাহ। খারা জেরজি। ঠিক আছে, হয়েছে। শোয়েব ভাই, আপনার আপনার নেটওয়ার্ক ঠিক হলে বলবেন যে হুজুর আমার নেটওয়ার্ক ঠিক হয়ে গিয়েছে, আমি পড়া শোনাতে পারবো, তখন আপনি বললে আমি বুঝতে পারবো। মনিরুল ভাই, এখান থেকে পড়েন। হামজা খারা জেরহি, লাম জবর লা, ইলা, লাম জবর লা নয়, হা ওটা লাম খাড়া জেরসি, জবর লা। লাম খারা জবর লা, ই, হা লা, জবর ফা, হাজের হাজের ফি। ফি, ইলাফি। তারপরে পড়েন। বা জবর বা, বার নিচে কি আছে? মিম, বা জের বি, মিম খারা জের মি, ওটা মিম নয় মনিরুল ভাই। হা, হা খারা জের হি, বা হি, বাজের বি, বা হি, বা বাজের জের বি, বি, হা খারাজের হি। হা খারা জের হি, কি হয় তাহলে? বি হি, বি বিহি। হি, মাশাআল্লাহ। তারপরেরটা পড়েন। صاد জের সি, صاد জের সি, বা জবর বা আলিফ জবর বা,
জবর ইয়া, দাল জের শোয়েব ভাইয়ের কথা কেঁপে কেঁপে কেটে কেটে আসছে। হেডফোনে ফুল সাউন্ড আছে তবু শোয়েব ভাই কথা শোনা যাচ্ছে না ভাই। হা খারাজের হি, জি বলছি আইন জের ই, জি বা জি আলিফ জবর বা, জি দাল জের দি, জি হা খারাজের হি, মাশাআল্লাহ ইবাদ হি। মাশাআল্লাহ শোয়েব ভাই মাশাআল্লাহ, খুব সুন্দর আপনার পড়া হয়েছে, খুব সুন্দর হয়েছে। তারপরেরটা বলেন শোয়েব ভাই, তারপরেরটা বলেন। র পেশ রু, সিন পেশ সু, লাম জের লি, হা খারাজের হি, রুসুলি হি। মাশাআল্লাহ রুসুলিহি, খুব সুন্দর হয়েছে। এবার উল্টা পেশ, উল্টা পেশ ওয়াও মাদ্দার সমতুল্য হয়। উল্টা পেশ কার সমতুল্য? ওয়াও মাদ্দার সমতুল্য। ওয়াও আও মাদ্দার সমতুল্য। বা উল্টা পেশ বু, বা ওয়াও পেশ বু, দেখলেন? বা ওয়াও পেশ বু, ওয়াও মাদ্দা, বা উল্টা পেশ বু, এটাও টান হবে, ওয়াও মাদ্দার সমতুল্য, তাই না? জি। তাহলে এখানে শোয়েব ভাই আপনি প্রথম থেকে বলেন। শোয়েব ভাই আপনার নেটওয়ার্ক ঠিক আছে তো? আপনি হামজা উল্টা পেশ উ, জি, লিঙ্কটা কেটে যাবে। জি লিঙ্ক কেটে যাবে এবারে। লিঙ্ক কেটে যাবে, লিঙ্ক কাটার লিঙ্ক কেটে সময় গেলে হয়ে আমি আবার এসেছে। লিঙ্ক দেবো, আবার লিঙ্ক দেবো। মাঝে মাঝে ঠিক মাঝে গন্ডগোল করে। শোয়েব ভাই আপনার কথা একদম বোঝা যাচ্ছে না, সত্যি আপনার কথা একদম বোঝা যাচ্ছে না, খুব খারাপ লাগছে আমার, আপনার কথা একদম বোঝা যাচ্ছে না। আচ্ছা তা উল্টা পেশ তু, তা উল্টা পেশ উল্টা পেশ জু, হা উল্টা পেশ হু, হা উল্টা পেশ খু। ঠিক আছে শোয়েব ভাই, আপনার এই উপরের পড়াটা খুব সুন্দর হয়েছে, আপনার এই পড়াটা খুব সুন্দর হয়েছে, এটা আপনার হয়েছে। মনির ভাই আপনি এখান থেকে দুটো পড়েন। সিন উল্টা পেশো, শিন উল্টা পেশো, ঠিক আছে নিচে পড়েন, এবারে সাদ নিচে পড়েন, এখান থেকে পড়েন। লাম জবর লা, হা পেশো, লাহু, 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 হ্যাঁ ওটা হ্যাঁ, লাহু। লাহু। তারপরেরটা পড়েন, তারপরেরটা পড়েন, তাড়াতাড়ি পড়েন। দাল আলিফ জবর দা, ইয়া পেশ উ, দাল জবর দা, ইয়া উ দা, দাউদা, দা উ দা, দালটা টান হবে না, ওখানে তো আলিফ মাদ্দা আছে। দাউদা। দা উ দা। তারপরে আছে, তারপরেরটা পড়েন। শোয়েব ভাই আপনার নেট ভালো হলে বলবেন। র জবর র, সিন ওয়াও পেশ সু, লাম পেশ লু, হা উল্টা পেশ হু, রসুল।